আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জামিল, সহকারী অধ্যাপক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া, কার্ডিওলজি বিভাগ। আজ কথা বলবো কি কারণে আমাদের বুকের ব্যথা হতে পারে। বুকে ব্যথার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক কারণ হচ্ছে হার্টের কারণে বুকে ব্যথা হওয়া। হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখানে অনুভূত হয় এবং ব্যথার ধরনটি হয় বুকের মাঝে চাপ দিয়ে ধরে এবং সাধারণত সমগ্র বুক জুড়েই এই ব্যথাটি অনুভূত হয় এবং এই ব্যথা আমাদের গলায়, ঘাড়ে, হাতে এবং পিঠে অনুভূত হতে পারে। অনেকের মাঝে একটি ভ্রান্ত ধারণা আছে যে হার্ট বুকের বাম পাশে থাকে এবং হার্টের ব্যথা সাধারণত বুকের বাম পাশে অনুভূত হয়। আসলে ব্যাপারটি তেমন না। বেশিরভাগ ক্ষেত্রে বুকের মাঝখানে ব্যথাটি অনুভূত হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বুকে ব্যথা অনুভূত না হয়ে শুধুমাত্র হাতেও ব্যথা অনুভূত হতে পারে অথবা ঘাড়ে অনুভূত হতে পারে। এবং হার্টের ব্যথার সবচাইতে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পরিশ্রমের সাথে এই ব্যথার একটা সম্পর্ক। সাধারণত রোগীরা বলে যে হাঁটলে বুকে ব্যথা করে, সিঁড়িতে উঠলে বুকে ব্যথা করে এবং বিশ্রাম নিলে ব্যথা চলে যায়। অর্থাৎ পরিশ্রমের সাথে এই ব্যথার একটা সম্পর্ক থাকে। যদি কেউ বলে যে পরিশ্রম করলে বুকে ব্যথা হয়, রেস্ট নিলে চলে যায় ব্যথাটা, তখন আমরা মোটামুটি নিশ্চিত হই যে এই ব্যথাটা হার্টের কারণে ব্যথাটা হচ্ছে। এছাড়া গ্যাস্ট্রিকের কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে। গ্যাস্ট্রিকের ব্যথা অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে পেটের মধ্যে গ্যাস হয়, এই গ্যাসের ব্যথা এটা। আসলে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। পাকস্থলীতে এই ব্যথার উৎপত্তি, এই জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রিকের ব্যথা। আমাদের খাবার হজম করতে যে অ্যাসিডের প্রয়োজন হয়, এই অ্যাসিডের পরিমাণ যখন বেশি পরিমাণে হয় তখন আমাদের এই অ্যাসিডটা পাকস্থলীর প্রাচীর ক্ষয় করে, তখন পাকস্থলীর প্রাচীরে আমাদের ব্যথা অনুভূত হয়। এই ব্যথা পাকস্থলীর ইংরেজি হচ্ছে গ্যাস্ট্রিক, এই জন্য আমরা বলি গ্যাস্ট্রিকের ব্যথা। এটাকে সংক্ষেপে আজকাল গ্যাসের ব্যথা বলে সবাই বলে। তো এই গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত খাবারের সাথে এটা একটা সম্পর্ক থাকে। অনেকের এই ব্যথা খাবার পরে বেশি হয়, অনেকে খালি পেটে এই ব্যথাটা বেশি হয়। আবার পিত্তথলির ব্যথা বা পিত্তথলি পাথরের ব্যথা, এই ব্যথা খাবার সাথে একটা সম্পর্ক থাকে। সাধারণত তৈলাক্ত খাবার খাওয়ার পর এই ব্যথাটা হয়। ফলে যদি কেউ বলে যে খাবারের সাথে তার ব্যথার একটা সম্পর্ক আছে, খালি পেটে বেশি হয় বা খাবার পরে বেশি হয়, তখন আমরা সেই ব্যথাটা গ্যাস্ট্রিকের ব্যথা অথবা পিত্তথলির পাথরের ব্যথা বলে আমরা ধরে নিই। আবার মাংসপেশির টানের কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে। মাংসপেশির টানের কারণে যদি বুকের ব্যথা হয়, সেই ক্ষেত্রে ব্যথাটা বুকে একটা নির্দিষ্ট জায়গায় হবে, সমগ্র বুক জুড়ে হবে না। এবং সাধারণত দেখা যায় যে হাত নাড়ালে বা বিছানায় এক কাত থেকে আরেক কাত ঘুরলেই ব্যথাটা অনুভূত হয়, অথবা অনেক সময় রোগীরা বলে সামনের দিকে ঝুঁকলে, রুকুতে গেলে, সিজদায় গেলে বা সামনে হেলে ঝাড়ু দিলে তখন এই ব্যথাটা অনুভূত হয়। আজকাল আমাদের চেম্বারে সবচেয়ে বেশি যে কারণে বুকের ব্যথা নিয়ে রোগীরা আসে সেটি হচ্ছে টেনশনের কারণে বুকের ব্যথা। এবং এই জাতীয় রোগী সাধারণত মহিলা রোগীরা বেশি হয় এবং তারা সবাই সাধারণত কিছু কমন কথাবার্তা বলে। যেমন তারা বলে যে বুকের মধ্যে ব্যথা হয়, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, মনের মধ্যে অস্থির লাগে, ঘুম কম হয়, হাত পা ঝিমঝিম করে, কথা বলতে কষ্ট হয়। এবং এই সমস্যা যতক্ষণ প্রকট আকার ধারণ করে অনেকে বলে যে অজ্ঞান হয়ে যায়। তো আমরা তখন জিজ্ঞেস করি পরিশ্রম করলে কি ব্যথা বাড়ে? তখন তারা বলে যে না, আমি যখন পরিশ্রম করি তখন ভালো থাকি, কিন্তু যখন রেস্টে থাকি বা কোনো কিছু নিয়ে টেনশন করতেছি তখন এই ব্যথা বাড়ে। আমরা প্রশ্ন করে সাধারণত জানতে পাই এই জাতীয় ক্ষেত্রে হয়তো তারা যখন কোনো দুঃসংবাদ শোনে, যেমন কোনো একটা নিকটাত্মীয় মারা গেছে, কোনো একটা দুর্ঘটনা তারা দেখে, কোনো অ্যাক্সিডেন্ট তারা দেখে, বা তাদের সামনে কোনো ঝগড়াঝাটি হচ্ছে বা বাসায় কোনো ঝগড়াঝাটি হয়েছে, সেই সময় সাধারণত এই সমস্যাগুলো বেশি হয় এবং এক্ষেত্রে পরিশ্রমের সাথে কোনো সম্পর্ক থাকে না। অনেক সময় আমাদেরকে রোগীরা ফোন করে যে বুকে ব্যথা হচ্ছে, এখন কি করব। এই সমস্ত লক্ষণ সাধারণত ফোনে এত ডিটেলস আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয় না। সেই জন্য আমরা বলি অনেক সময় যে নিকটস্থ কোথায় যে একটা ইসিজি করে দেখেন। তো অনেক ক্ষেত্রে রোগীরা সাধারণত ইসিজি করতে রাজিও হয় না। তারা মনের মধ্যে তাদের এমন একটা ইচ্ছা আমরা অনেক সময় বুঝতে পারি যে আমরা যদি বলি হ্যাঁ একটু গ্যাসের ওষুধ খান বা এটা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, সেক্ষেত্রে অনেকে খুশি হয়। বা ইসিজি যদি করতে বলি তারা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাজি হয় না। আবার অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাইছি যে বুকের ব্যথা নিয়ে রুগী হসপিটালে ভর্তি হয়েছে, আমরা বলছি যে আপনার ইসিজি নর্মাল,
হাত পা নাড়ালে বা কাঁধ ফিরলে তার বুকে ব্যথা ও বেশি অনুভূত হচ্ছে, ইসিজি নর্মাল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে হার্টের কারণে ব্যথা। এবং শুধু ইসিজিতে অনেক সময় আমাদের পক্ষে রোগ শনাক্ত করা সম্ভব হয় না, ইকো টেস্ট বা রক্তের কিছু টেস্ট আছে, এই টেস্টের মাধ্যমে আমরা সিদ্ধান্তে পৌঁছি যে হার্টের ব্যথা কিনা। এবং অনেক সময় কিছু রুগী আমরা দেখি যে নিজে থেকে বলে যে টেনশন করলে বুকে ব্যথা হয়, পরবর্তীতে টেস্ট করে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হার্টের ভালভের সমস্যা বা ভালভের কারণে ব্যথাটা হচ্ছে। ফলে এই লক্ষণগুলো সাধারণত যাচাই করলে আমরা একটা ধারণা বা অনুমান করতে পারি, কিন্তু সেই অনুমান সঠিক কিনা সেটা প্রমাণ করার জন্য অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষা করতে হয়। তো আজ এই পর্যন্তই, আগামীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।